গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ৭ নভেম্বরের পর থেকে আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। দেশে যে নৈরাজ্য ছিল, দেশে যে খুন রাহাজানি গুমের রাজনীতি ছিল, সেটার মূলোৎপাটন করে সেই ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং সাংবাদিকদের কথা বলার অধিকার দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছিল। এটাই ৭ নভেম্বরের মূল চেতনা। ইসলাম আলমগীর ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য সহ দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে, গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।